আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রসায়নের 11তম অধ্যায় মানে 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের 2 নম্বর লেকচার লেকচার 2। আজকে 2 নম্বর লেকচার নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আজকের লেকচারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোকার্বনের নামকরণ। ঠিক আছে, আজকে আমরা হাইড্রোকার্বনের নামকরণ নিয়ে কথাবার্তা বলবো। হাইড্রোকার্বনের নামকরণ বলতে কি, আমরা আজকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, এগুলোর নামকরণ আমরা কিভাবে করব আগে এই ক্লাসে আমরা শিখে নিব। ঠিক আছে, তারপর আমরা একে একে যে বাকি জিনিসগুলো আছে ওইগুলো পড়ব। আমরা শুরুতে হাইড্রোকার্বনের যে নামকরণটা শিখবো সেটা হচ্ছে অ্যালকেন। আমরা শুরুতে অ্যালকেনের নামকরণ কিভাবে করতে হয় এই জিনিসটা শিখবো। ঠিক আছে, শুরুতে আমরা অ্যালকেনের নামকরণ কিভাবে করতে হয় এটা শিখবো। অ্যালকেন, শুরুতে আমরা অ্যালকেন শিখবো। দেখো অ্যালকেনের নামকরণ কিভাবে করতে হবে। অ্যালকেনের নামকরণ করার জন্য দেখো আমি এখানে কিছু কার্বন সংখ্যা এবং কার্বন সংখ্যা কত হলে কি নাম কি হবে এই জিনিসটা লিখে রাখছি। এগুলো হচ্ছে তোমার কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে গ্রিক যে সংখ্যাসূচক নামগুলো আছে ওইগুলো, বুঝতে পারছো? যদি কার্বন সংখ্যা 1 থাকে আমরা এগুলো সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলোর ক্ষেত্রেই এই রুট ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, এগুলো বলা হয় রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডগুলো আমরা কি করব, সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা অ্যালকেনের বেলায় এই ওয়ার্ডগুলো শেষে আমরা এন যোগ করে অ্যালকেনের নামকরণ করব। অ্যালকিনের বেলায় আমরা এই ওয়ার্ডগুলো শেষে ইন যোগ করে অ্যালকিনের নামকরণ করব। অ্যালকাইনের বেলায় আমরা এই ওয়ার্ডগুলোর শেষে, এই শব্দগুলোর শেষে আইন যোগ করে আমরা কি করব, অ্যালকাইনের নামকরণগুলো করব। তো আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখি চলো। তো আমাদের কি করতে হবে এখন, আমরা অ্যালকেনের নামকরণ করার জন্য আমাদের শুরুতে আগে অ্যালকেনের সাধারণ সংকেত জানতে হবে। ঠিক আছে, অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত কি বলো? অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। ঠিক আছে, এটা কি অ্যালকেনের সাধারণ সংকেত? এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এখন আমরা এন এর মান এখানে 1 2 3 4 5 6 7 8 এগুলো বসাবো, বসায় অ্যালকেনের নামকরণ করব। ঠিক আছে, তো একটা কি বললাম আমরা, এইখানে যেই এগুলো হচ্ছে রুট ওয়ার্ড, এগুলোকে কি বলে? রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার রুট ওয়ার্ড। ওয়ার্ড, এই রুট ওয়ার্ড গুলো শেষে আমরা কি যোগ করবো বলো? অ্যালকেনের বেলায় আমরা এই রুট ওয়ার্ড গুলো শেষে এন যোগ করব। এন কি যোগ করব? এন যোগ করব। এন যোগ করে অ্যালকেনের নামকরণ করব। ঠিক আছে, তো চলো আমরা অ্যালকেনের নামকরণ করি। এখানে দেখো এই সাধারণ সংকেত দেওয়া আছে না, সাধারণ সংকেত কি? CnH2n+2। এই সাধারণ সংকেতের মধ্যে আমরা এন এর বিভিন্ন মান বসাবো। এন এর মান যদি 1 হয় তাহলে কত হবে বলো? এন এর মান 1 হলে এখানে কার্বন সংখ্যা কত হবে? একটা। এন এর মান 1, এন এর জায়গায় বসাও 1, তাহলে হাইড্রোজেন কত হবে? এন এর জায়গায় 1 বসাও, 2 × 1 + 2। তার মানে এই সংকেতটা কি হচ্ছে বলো? এটা হচ্ছে তোমার 1 তো আর লেখা দরকার নাই, তাহলে কার্বন হলো একটা আর হাইড্রোজেন কয়টা হলো? 2 এর 1 গুণ করলে 2 আর যোগ করলে 4, 2 যোগ করলে কত? 4, তাহলে CH4। CH4 কার্বন সংখ্যা যদি একটা হয় তাহলে নাম কি হবে বলো? কার্বন সংখ্যা হলে নাম হবে মিথ। নাম কি? মিথ। আর তার সাথে যদি এন যোগ করি আমরা তাহলে কি হবে? মিথ যোগ এন মানে কি? মিথেন। আমরা এই মিথের সাথে যদি এন যোগ করি, মিথের সাথে যদি এন যোগ করি তাহলে কি হবে বলো? মিথেন। তাহলে কি হবে? মিথেন। তার মানে কার্বন সংখ্যা যখন 1 তখন এই অ্যালকেনের নাম কি? কার্বন সংখ্যা যখন কার্বন সংখ্যা যখন 1 বা এন এর মান যখন 1 তখন আমাদের এই CH4 এর নাম হচ্ছে মিথেন। এটার নাম কি? CH4 হচ্ছে মিথেন। বুঝা গেল? তো আরো কিছু নামকরণ করি চলো। এন এর মান যদি 2 হয় তাহলে কি হবে? এন এর মান 2 হলে এটা কি হবে? C2। এই এন এর মান এখানে 2 বসাও, তাহলে C2 হাইড্রোজেন কত হবে? 2 দুগুণে 4 আর 2 যোগ করলে 6। এন এর মান যদি এখানে 2 বসাও, 2 দুগুণে 4 আর 2 যোগ করলে কত হবে? 6। তার মানে C2H6। C2H6 কার্বন সংখ্যা যখন 2 তখন কি দেখো তো? তখন এখানে হচ্ছে ইথ। দুইটা কার্বন থাকলে নাম কি হবে? ইথ। তার সাথে এন যোগ করলে কি হবে? ইথেন। ঠিক আছে, তার সাথে এন যোগ করলে কি হবে?
ইথেন, এটার নাম হচ্ছে ইথেন। কার্বন সংখ্যা দুইটা হলে নাম কি? ইথেন। এখন এটাকে আমরা একটু ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো? দেখো, আমরা এর আগেই বলছিলাম যে অ্যালকেন মানে কি? অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনে কি থাকে? কার্বন কার্বন একক বন্ধন থাকে। তাহলে এখানে আমরা কি দিব? কার্বন কার্বন একক বন্ধন দিব। কার্বন কার্বন একক বন্ধন, দুইটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, মাঝখানে একক বন্ধন দিব। তাহলে একটা কার্বনে কয়টা হাত থাকে বলতো? একটা কার্বনে 4টা হাত থাকে। আগে বলছিলাম না? একটা কার্বনের কয়টা হাত? 1 2 3 4, একটা কার্বনের 4টা হাত থাকে। তাহলে এখান থেকে একটা হাত ফিল আপ হয়ে গেছে। এই কার্বনের একটা হাত তুমি দিছো, এখন বাকি আছে কয়টা? 3টা হাত। 3টা হাত আমরা কি দিয়ে পূরণ করবো? 3টা হাইড্রোজেন দিয়ে, 3টা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। তাহলে এখানে 3টা হাইড্রোজেন দিলাম, আর এই কার্বনের সাথে কি করবা? 3টা হাইড্রোজেন দিবা। ঠিক আছে, এটা হলো কি? ইথেন। এটা হলো ইথেন। ইথেনটাকে আমরা একটু ভেঙে লিখলাম। কি লিখলাম? একটু ভেঙে লিখলাম। এই ইথেনটাকে আমরা একটু এখানে ভেঙে লিখলাম। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এইভাবে নামকরণ করতে হবে। এখানে আমরা এন এর মান বসাবো 3। এন এর মান যদি 3 বসাই তাহলে কি হবে বলো? এখানে হবে C3। কার্বন কয়টা হবে? 3টা। এন এর মান এখানে 3 বসাও। এখানে এন এর মান 3 বসালে কি হবে? কার্বন সংখ্যা হবে 3। আর হাইড্রোজেন কত হবে? এন এর মান 3 বসালে 3 দুগুণে 6, আর 2 যোগ করলে কত হবে? 8। 3 দুগুণে 6, আর 2 যোগ করলে হবে 8। কার্বন সংখ্যা যখন 3, তখন কি আমাদের নাম কি বলো? কার্বন সংখ্যা যখন 3, তখন নাম হলো প্রোপ। তখন নাম কি? প্রোপ। আর তার সাথে এন যোগ করলে কি হবে? প্রোপ্যান। মানে কার্বন সংখ্যা যখন 3, তখন এই অ্যালকেনের নাম হচ্ছে প্রোপ্যান। বা এন এর মান যখন 3, তখন এর নাম কি হবে? প্রোপ্যান। তখন এর নাম হবে প্রোপ্যান। এই পর্যন্ত কি বুঝছো? ঠিক আছে, তো এটাকে আমরা একটু ভেঙে লিখি। কিভাবে ভাঙবা? 3টা কার্বন, 3টা কার্বন, তো এখানে 3টা কার্বন আছে না? 3টা কার্বন লেখো। কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই 3টা কার্বন দিলাম। আমরা কয়টা কার্বন দিলাম এখানে? 3টা কার্বন দিলাম। ঠিক আছে, এখানে আমরা এই 3টা কার্বন দিলাম। এবার দেখো, হাইড্রোজেন দিতে হবে না? এখন এখন দিতে হবে হাইড্রোজেন। তাহলে এই কার্বনের কয়টা হাত? এই কার্বনের একটা হাত আমরা দিছি, আর বাকি 3টা হাইড্রোজেন দিব। বাকি 3টা দিব হাইড্রোজেন। এই কার্বনে দেখো 2 হাত, এখানে একটা, এখানে একটা, এখানে 2 হাত, তাহলে আর 2টা হাইড্রোজেন দিব। এই কার্বনের একটা হাত, তাহলে এখানে 3টা হাইড্রোজেন দেব। বুঝতে পারছো? আমি সহজ করে বলি। এখানে তোমার যত কার্বন অ্যালকেন হবে, শুরুতে এবং শেষে 3টা হাইড্রোজেন বসাবা, মাঝখানে সবগুলো 2টা হাইড্রোজেন বসাবা। শেষ। ইজি। কি বললাম? শুরুতে আর শেষে 3টা হাইড্রোজেন বসবে, মাঝখানে সবগুলো কার্বনে 2টা হাইড্রোজেন বসবে। বুঝা গেছে? পরেরটা দেখে মনে করি, এবার আমরা এনের একটা বড় মান দিই। ঠিক আছে, এখানে তো আমরা 3 পর্যন্ত শিখলাম। যদি এন এর মান 1 হয় তখন মিথেন, এন এর মান 2 হলে ইথেন, এন এর মান 3 হলে প্রোপ্যান, এন এর মান 4 হলে কি হবে বলো? বিউটেন। বিউটের সাথে এন যোগ করবা, বিউটেন। এন এর মান 5 হলে হবে প্যান্টেন, এন এর মান 6 হলে কি হবে? হেক্সান, এন এর মান 7 হলে হেপটেন, 8 হলে অকটেন, 9 হলে ননেন, 10 হলে ডেকেন। বুঝতে পারছো? তো আমরা এবার একটু বড় করে দেখি। ঠিক আছে, মনে করো এন এর মান দিলাম এবার আমরা 6। এন এর মান দিলাম 6। এন এর মান 6 এ তাহলে এখানে কি হবে বলো? কার্বন হবে 6টা। এই যে এন এর মান এখানে 6 বসাবা, সাধারণ সংকেতের মধ্যে বসাইতে হবে। এখানে 6 বসাবা। ঠিক আছে, এখানে কত বসাবা? 6 বসাবা। তাহলে C6 হাইড্রোজেন কত হবে? 3 6 দুগুণে 12, আর 2 14। হাইড্রোজেন কত হবে? হাইড্রোজেন হবে 14টা হাইড্রোজেন হবে। তাহলে নাম কি বলো? কার্বন সংখ্যা যখন 6, অথবা এন এর মান যখন 6 বসাবো, তখন এটার নাম কি হবে? হেক্সেন। কি নাম হবে? হেক্স এর সাথে এন যোগ করবা, তার মানে হেক্সেন, হেক্সেন। তাহলে নাম কি হবে? হেক্সেন। আশা করি বুঝতে পারছো। এবার এটা আমরা ভেঙে কিভাবে লিখবো? কি বলছিলাম? শুরুর কার্বন আর শেষের কার্বনে কি থাকবে? 3টা হাইড্রোজেন থাকবে, সব মাঝখানে সবগুলো 2টা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা 6টা কার্বন দিব। তোমরা CH3, CH2, CH2, CH2 কটা হয়েছে দেখো? 1 2 3 4, আরেকটা দিতে হবে CH2, CH3। বুঝতে পারছো? এখন গুণে দেখো, গুণে দেখো, এখানে 14টা হাইড্রোজেনই আছে। দেখো কার্বন কটা? 1 2 3 4 5 6। হাইড্রোজেন কটা? এখানে 3, আর 2 কত? 5, আর 2 কত? 7, 2 কত? 9, 2 কত? 11, আর 3 কত? 14। বুঝা গেছে? তার মানে কি বললাম? যত বড় অ্যালকেনই হোক, তুমি শুরুর কার্বনে, এই যে শুরুর কার্বনে প্রথম যে কার্বন থাকবে, প্রথম কার্বনে এবং শেষের কার্বনে হাইড্রোজেন দিবা 3টা। হাইড্রোজেন কটা দিবা? 3টার। মাঝখানে সবগুলা কার্বনে হাইড্রোজেন বসাবা 2টা। মাঝখানে সবগুলা কার্বনে হাইড্রোজেন কটা বসাবা? 2টা। যত বড় অ্যালকেনি থাক, এভাবে কি ভেঙে লেখা যাবে না? লেখা যাবে? আশা করি পারবে। তাহলে আমরা অ্যালকেনের নামকরণ শিখলাম। ঠিক আছে, এর বাইরে আসলে নামকরণ শিখতে হবে না। তো অ্যালকেনের এতটুকু জানলেই চলবে। ঠিক আছে, যে এন এর মান কত হলে কি নাম হয়। আমরা এই রুট ওয়ার্ডগুলোর সাথে কি করব? এগুলো হচ্ছে তোমার
রুট ওয়ার্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে মূল শব্দ। এই মূল শব্দগুলোর সাথে আমরা যদি অ্যালকেনের বেলা এন যোগ করবো, এই মূল শব্দগুলোর সাথে আমরা এন যোগ করে অ্যালকেনের নামকরণ করবো, বুঝা গেছে? এগুলো হচ্ছে তোমার গ্রিক সংখ্যা সূচক এর উপর ভিত্তি করে এই নামগুলো করা হয়। ওকে, তাহলে আমরা অ্যালকেনের নামকরণ শিখলাম। এবার আমরা অ্যালকিন দেখবো। এবার কি দেখবো? অ্যালকিন। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো যে অ্যালকেনের নামকরণ এভাবে করবা। খেয়াল করো, এতক্ষণ আমরা অ্যালকেন কিভাবে নামকরণ করতে হয় ওই জিনিসটা শিখলাম। এবার আমরা অ্যালকিনের নামকরণ শিখবো। এবার কোন হাইড্রোকার্বনের নামকরণ শিখবো? এবার আমরা অ্যালকিনের নামকরণ শিখবো। ঠিক আছে, তো সেম অ্যালকিনের বেলায় আমরা এখানে অ্যালকেনের বেলায় কি করেছিলাম? অ্যালকেনের বেলায় এখানে আমরা এন যোগ করছিলাম, এন যোগ করে অ্যালকেনের নামকরণ করছিলাম। এই ওয়ার্ডগুলোর শেষে এন যোগ করে অ্যালকেনের নামকরণ করছিলাম। এখন আমরা এই ওয়ার্ডগুলোর শেষে ইন যোগ করে অ্যালকেনের নামকরণ করবো। অ্যালকিন লাস্টে আমরা ইন যোগ করবো। কি যোগ করবো? এই ওয়ার্ডগুলোর শেষে আমরা কি যোগ করবো বলো? এই রুট ওয়ার্ড, এগুলোকে আমরা বলছি রুট ওয়ার্ড। এগুলো আমরা কি বলছি? রুট ওয়ার্ড, মানে মূল শব্দ। এই রুট ওয়ার্ডগুলোর সাথে আমরা ইন যোগ করবো, ইন। ঠিক আছে, রুট ওয়ার্ডগুলোর সাথে কি যোগ করবো? ইন যোগ করে আমরা অ্যালকিনের নামকরণ করব। এই রুট ওয়ার্ডগুলোর সাথে আমরা ইন যোগ করে অ্যালকিনের নামকরণ করব। তো আমরা অ্যালকিনের নামকরণ করার ক্ষেত্রেও আমাদের একটা সাধারণ সংকেত জানতে হবে। আর অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, CnH2n। ঠিক আছে, অ্যালকেনের কি ছিল? CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n+2। আর অ্যালকেনের কি? CnH2n, মানে কার্বন সংখ্যা যা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ। কার্বন সংখ্যা যা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ। চলো আমরা নামকরণ করি। যখন আমরা অ্যালকেনের নামকরণ করলাম, অ্যালকেনের নামকরণের বেলায় আমরা কি দেখছি? এন এর মান 1 থেকে শুরু হয়েছিল না? অ্যালকেনের বেলায় আমরা কি করছিলাম? অ্যালকেনের সময় আমরা এন এর মান 1 থেকে শুরু করছিলাম, এন এর মান 1 থেকে শুরু করছিলাম। ঠিক আছে, কিন্তু অ্যালকিনের বেলায় আমরা এন এর মান 2 থেকে শুরু করব। অ্যালকিনের বেলায় আমরা এন এর মান কত থেকে শুরু করব? অ্যালকিনের বেলায় আমরা এন এর মান শুরু করব 2 থেকে। কারণ অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন। অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন। ঠিক আছে, এই জন্য আমরা অ্যালকিনের বেলায় 2 থেকে শুরু হয়, এটা মনে রাখবো। অ্যালকিনের বেলায় এন এর মান 2 থেকে শুরু হয়। ওকে, তো এন এর মান যদি 2 বসাও, এন এর মান যদি 2 বসাও, এন এর মান যদি 2 হয়, তাহলে এখানে কি হবে? C2। এন এর মান 2 হলে কি হবে? কার্বন হবে, এন এর জায়গায় বসবে 2, তাহলে C2। আর হাইড্রোজেন কত হবে? এন এর মান যদি 2 বসাও, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে হবে H4, C2H4। C2H4 এর নাম কি হবে বলো? এটার নাম কি হবে? এই যে আমরা আমাদের ওয়ার্ড রুটটা কি? 2 যখন এন এর মান 2, তখন আমাদের ওয়ার্ড রুট হচ্ছে ইথ। আমাদের ওয়ার্ড রুট কি? ইথ। তার সাথে যোগ হবে ইন, তার সাথে কি যোগ হবে? ইন। ইথ যোগ ইন মানে কি? ইথিন। ইথ যোগ ইন মানে কি? ইথিন। বুঝাতে পারলাম? এন এর মান যখন 2, তখন 2 কার্বন বিশিষ্ট, তখন কার্বন সংখ্যা 2। আর এই অ্যালকিনের নাম কি হবে? ইথিন। বুঝাতে পারলাম? এখন আমরা এটাকে ভেঙে কিভাবে লিখবো বলো? আমাদের এগুলো ভেঙে লেখাও শিখতে হবে। এখানে কার্বন কয়টা? 2টা না? কার্বন কয়টা? 2টা। এখানে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন দিব। দেখো, এটা যে আমাদের অ্যালকিন, ঠিক আছে, C2H4 যে অ্যালকিন, এটা চেনার উপায় কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকিনের মধ্যে কি থাকে বলো? অ্যালকিনের কি থাকে? অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। অ্যালকিনে কি থাকে? কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকিনে কার্বন কার্বন কি থাকে? দ্বিবন্ধন। বুঝতে পারলাম? অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকেনে কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে এখানে আমরা কার্বনের কার্বনের মাঝখানে কি দিব? দ্বিবন্ধন দিব। আর হাইড্রোজেন কয়টা আছে এখানে দেখো? এখানে তো কার্বনের হাত 2টা চলেই গেল, তাহলে এখানে 2টা হাইড্রোজেন বসবে, এখানেও 2টা হাইড্রোজেন বসবে। কার্বনের হাত আমরা 4 বলছিলাম না? তাহলে এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন। এটা হলো কি? ইথিন। এটা কি বলো? এটা হলো ইথিনের গাঠনিক সংকেত, বা ইথিনকে ভেঙে লিখবা এইভাবে। ঠিক আছে, এটা হলো ইথিন। আচ্ছা, যদি আমাদের এন এর মান এখন এন এর মান যদি 3 হয়, তাহলে কি হবে? এন এর মান 3 হলে, এন এর মান 3 হলে এখানে হবে C3, হাইড্রোজেন হবে দ্বিগুণ H6, 3 দুগুণে 6, C3H6। বুঝা গেল? যদি কার্বন সংখ্যা 3টা হয় বা এন এর মান 3 হয়, তাহলে আমাদের নাম কি হবে? প্রোপ যুগ ইন, তার মানে কি? প্রোপিন। প্রোপ যুগ ইন তার মানে কি? প্রোপ যুগ ইন তার মানে কি? প্রোপিন। এন এর মান যখন 3, তখন অ্যালকিনের নাম কি হবে? প্রোপিন। অ্যালকিনের নাম কি হবে? প্রোপিন। এটা আমরা ভেঙে লিখি, কিভাবে ভাঙবো বলো? এই যে আমাদের কার্বন কার্বন যে কোনো 2টা কার্বনের মাঝখানে একক বন্ধন দিতে হবে, সবগুলাই না কিন্তু। দেখো, এই ভুলটা আবার করবে না, ঠিক আছে? সবগুলা কার্বনের মাঝখানে কিন্তু দ্বিবন্ধন হবে না, যে কোনো 2টা কার্বন।
মানে একটা দ্বিবন্ধন থাকবে, একটা অ্যালকিনের মধ্যে অ্যালকিন হওয়ার জন্য একটা দ্বিবন্ধন থাকলেই চলবে, মানে একটাই দিতে হবে, বুঝতে পারছো? একটা দ্বিবন্ধনই দিতে হবে। তাহলে আমরা এই যে দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন দিলাম, মানে একটা দ্বিবন্ধন দিলাম। হাইড্রোজেন বসাও, প্রথম কার্বনে দেখো একটা হাত, তাহলে তিনটা হাইড্রোজেন দিতে হবে, প্রথম কার্বনে তিনটা হাইড্রোজেন দিতে হবে। এখানে দেখো কার্বনে তিনটা হাত হয়েছে, একটা হাত, এই দুইটা হাত, তিনটা হাত হয়েছে না, তার মানে এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে। আর শেষের কার্বনে দুইটা হাত আছে, তার মানে এখানে দুইটা হাইড্রোজেন দিতে হবে। এই হলো আমাদের প্রোপিন। এটা কি? এটা হলো আমাদের প্রোপিন, এটা হলো আমাদের প্রোপিন। ঠিক আছে, এভাবে লিখতে পারবো না। আরেকটা লিখি, চলো বিউটিন লিখি। বিউটিন, এন এর মান যখন 4, এন এর মান যখন 4, তখন কি হবে? C4, হাইড্রোজেন কয়টা হবে? 8টা। হাইড্রোজেন কয়টা হবে? 8টা। কারণ 4 দুগুণে 8, এখানে এন এর মান যদি 4 বসাও তাহলে এন এর মান 4, কার্বন হবে 4, কার্বন 4টা, আর হাইড্রোজেন কয়টা হবে? 4 দুগুণে 8টা। এটার নাম কি হবে বলো? এটার নাম হবে, যখন এন এর মান 4 তখন নাম কি? বিউট। সাথে ইন যুক্ত করলে কি হবে? বিউটিন। কি হবে? বিউটিন। এন এর মান যখন 4 তখন অ্যালকিনের নাম কি হবে? বিউটিন। চলো বিউটিনটাকে আমরা একটু ভেঙে লিখি, ভেঙে লিখি। এই হলো তোমার, এই হলো 4টা কার্বন। আমাদের কি করতে হবে? যে কোনো একটা দ্বিবন্ধন দিতে হবে। মনে করো এই কার্বন আমরা দ্বিবন্ধন দিয়ে দিলাম, আমরা 4টা কার্বন দিলাম, আমাদের একটা দ্বিবন্ধন লাগবে, যেহেতু অ্যালকিন, যেহেতু অ্যালকিন এজন্য কি লাগবে? একটা দ্বিবন্ধন লাগবে। আমরা এই দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন দিয়ে দিলাম। এবার হাইড্রোজেন বসাবো, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে যেহেতু একটা হাত, তাহলে এখানে কটা হাইড্রোজেন বসবে বলো? প্রথম কার্বনে তিনটা হাইড্রোজেন বসবে। এখানে তিনটা হাত, তার মানে এই কার্বনে একটা হাইড্রোজেন বসবে। এইখানেও আমাদের, এখানে কয়টা হাত হয়েছে দেখো, এই কার্বনের তিনটা হাত, 1 2 3, তাহলে এখানে একটা হাইড্রোজেন বসবে। এই কার্বনের তিনটা হাত, 1 2 3, তাহলে এখানেও একটা হাইড্রোজেন বসবে। আর শেষের কার্বনের একটা হাত, এখানে তিনটা হাইড্রোজেন বসবে। দেখো 3 3 6 আর দুইটা হাইড্রোজেন, মানে 8টা। বুঝাতে পারলাম? এটা হলো বিউটিন। এটা কি? এটা হলো বিউটিন। এভাবে অ্যালকিনের নামকরণগুলো করতে হবে, সরি অ্যালকিনের নামকরণগুলো করতে হবে। এবার এন এর মান যদি 5 হয় প্যান্টিন, 6 হলে হ্যাক্সিন, 7 হলে হ্যাপটিন, 8 হলে অক্টিন, 9 হলে ননিন, 10 হলে ডেকিন। বলো অ্যালকিনের নামকরণ বুঝতে পারছো কিনা? আই থিঙ্ক এটাও বুঝতে পারছো। ঠিক আছে, আমরা অ্যালকিনের নামকরণ শেষ করলাম। এবার আমরা অ্যালকাইনের নামকরণ করব। ঠিক আছে, এবার আমরা অ্যালকাইনের নামকরণ শিখব। দেখো আমরা অ্যালকিনের নামকরণ শিখলাম, এবার আমরা অ্যালকাইনের নামকরণ শিখব। অ্যালকাইনের নামকরণ কিভাবে করতে হবে? অ্যালকাইনের নামকরণ আমাদের এই রুট ওয়ার্ডগুলো শেষে, এই রুট ওয়ার্ডগুলো শেষে আমাদের আইন যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আইন। অ্যালকাইন মানে লাস্টে আইন যোগ করতে হবে। এই রুট ওয়ার্ডগুলো শেষে আমরা কি যোগ করব? আইন যুক্ত করে অ্যালকাইনের নামকরণ করব। তো সবগুলোর মধ্যে অ্যালকাইনের একটা সাধারণ সংকেত আছে। অ্যালকাইনের সাধারণ সংকেতটা কি? CnH2n-2। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত, CnH2n-2। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। তো অ্যালকাইনের বেলাও তোমার অ্যালকিনের যেমন এন এর মান 2 থেকে শুরু হয়েছিল, মানে অ্যালকিনের প্রথম সদস্য ছিল ইথিন, তেমনি অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন। অ্যালকাইনের প্রথম সদস্য কি? ইথাইন। এই জন্য অ্যালকাইনের বেলায় আমরা এন এর মান 2 থেকেই শুরু করব, 2 থেকেই শুরু করব। ঠিক আছে, তো এন এর মান যদি এখানে আমরা 2 বসাই, তাহলে এখানে কি হবে বলো? C2, কার্বন হবে 2টা, হাইড্রোজেন কটা হবে বলো তো? হাইড্রোজেন হবে তোমার 2 দুগুণে 4, 2 দুগুণে 4 থেকে 2 বিয়োগ হবে, তার মানে হাইড্রোজেনের মান হবে এখানে 2। মানে হাইড্রোজেনে কত হবে? 2টা। হাইড্রোজেন হবে এখানে 2টা। যদি আমরা এখানে এন এর মান 2 বসাই, তাহলে C2 হাইড্রোজেন 2 দুগুণে 4 থেকে 2 বিয়োগ, তার মানে হাইড্রোজেন এখানে 2টা হবে। ওকে, তাহলে দেখো এটার নাম কি হবে বলো তো? আমাদের যখন এন এর মান 2, তখন কার্বন সংখ্যা যখন 2, তখন এটাকে আমরা বলি ইথ। তার সাথে যদি আমরা আইন যোগ করি, তার সাথে যদি আমরা আইন যোগ করি, তখন এটার নাম হয়ে যাবে কি? ইথাইন। তখন এটার নাম কি হয়ে যাবে বলো? তখন এটার নাম হয়ে যাবে ইথাইন। এটার নাম হয়ে যাবে ইথাইন। তার মানে এন এর মান যখন 2 অথবা কার্বন সংখ্যা যখন 2টা, তখন আমরা এটাকে বলবো ইথাইন। এখন আমরা এই ইথাইনটাকে ভেঙে কিভাবে লিখবো? এখানে কার্বন 2টা না, এখানে কার্বন 2টা, এখানে 2টা কার্বন, এই যে আমাদের এখানে 2টা কার্বন দিতে হবে। এখন বলতে পারো যে কার্বনের এখানে মাঝখানে 3টা বন্ধন কেন দিলাম? মনে রাখবা যে অ্যালকাইনের বেলায় কার্বন কার্বনের মাঝখানে ত্রিবন্ধন হয়। অ্যালকাইনের বেলায় কার্বন কার্বনের মাঝখানে কত বন্ধন হয়? ত্রিবন্ধন হয়। অ্যালকাইনের বেলায় কার্বন 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 ত্রিবন্ধন হয়। অ্যালকাইনের বেলায় কার্বন কার্বন কি হয়?
ত্রিবন্ধন হয়। অ্যালকেনের বেলায় কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনের বেলায় কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনের বেলায় কার্বন কার্বন ত্রিবন্ধন হয়। এই জন্য আমরা এখানে কি করছি, কার্বন আর কার্বনের মাঝখানে 3টা বন্ধন দিছি। অ্যালকিনের মতো অ্যালকাইনে আমরা কি, অ্যালকিনে কি বলছিলাম, যখন তোমার বড় কার্বন শিকল ছিল অ্যালকিনের, তখন মাত্র একটা দ্বিবন্ধন দিলে ওটা অ্যালকিন প্রকাশ হয়েছে না। অ্যালকাইনের বেলায় সেম, যখন আমাদের বড় কার্বন শিকল থাকবে, যে কোনো একটা ত্রিবন্ধন দিলেই, মানে 2টা কার্বনের মাঝখানে একটা ত্রিবন্ধন দিলেই ওটা অ্যালকাইন প্রকাশ হয়ে যাবে। সবগুলাতেই না, শুধু একটা ত্রিবন্ধন দিলেই হবে। তো এখানে যেহেতু আমরা কার্বন ও কার্বনের মাঝখানে 3টা বন্ধন দিয়ে ফেলছি, তার মানে এখানে কার্বনের 3টা হাত ফিল আপ। এখন আমাদের কয়টা হাত খালি আছে বলো? এই কার্বনের একটা হাত খালি আছে, যে একটা হাইড্রোজেন দিব, এই কার্বনের একটা হাত খালি, একটা হাইড্রোজেন দিব। আর এটা কি? এটা হচ্ছে আমাদের ইথাইন। এটা হচ্ছে আমাদের ইথাইন। CH ত্রিবন্ধন CH, এটার নাম কি? ইথাইন। বুঝতে পারছো? নামকরণ গুলো কেন শেখাচ্ছি বলো? নামকরণ গুলো আগে শেখানোর কারণ হচ্ছে, যখন আমরা তোমার বিভিন্ন প্রস্তুতি পড়বো, মানে অ্যালকেনের প্রস্তুতি মনে করে পড়বো, তখন দেখবা যে অ্যালকেন আমরা এই অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতেছি, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতেছি, বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতেছি, তখন আসলে তোমরা সংকেতগুলো লিখতে পারবা না। ঠিক আছে? এজন্য আমরা সবগুলো নামকরণ শিখে ফেলবো, তাহলে আমাদের প্রস্তুতিগুলো পড়তে সুবিধা হবে। ওকে, তো আমরা ইথাইনটা শিখলাম। এখন এন এর মান সেম ভাবে, এন এর মান যদি আমরা 3 বসাই, তখন এর নাম হবে কি? প্রোপাইন। এন এর মান যদি আমরা এখানে 3 বসাই, তখন হবে প্রোপাইন, মানে তখন হবে C3। এখানে কার্বন হবে 3টা, হাইড্রোজেন কটা হবে? 3 দোকানে 6 থেকে 2 বাদ দিলে 4, হাইড্রোজেন হবে 4। ঠিক আছে? এখানে 3 দোকানে 6 থেকে 2 বাদ, তাহলে হবে 4। আর এটাকে ভেঙে কিভাবে লিখবো বলো? তাহলে এটার নাম কি হবে বলো? যখন 3, তখন আমরা কি করবো? যে প্রোপের সাথে আইন যোগ করবো, তখন এটার নাম হবে প্রোপাইন। তখন এটার নাম হবে, এটার নাম হবে কি? এটার নাম হবে প্রোপাইন। একটু ভেঙে লেখো। ভেঙে লিখলে কিভাবে হবে? কার্বন 3টা, যে 3টা কার্বন দাও, আগে 3টা কার্বন দিয়ে নিবা। তাহলে একটা কার্বনের মাঝখানে, 2টা কার্বনের মাঝখানে ত্রিবন্ধন দিতে হবে। মনে করো এই 2টা কার্বনের মাঝখানে আমরা ত্রিবন্ধন দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে? তো এখন এখানে তো একটা, এই কার্বন তো একটা হাত দিছো, তাহলে এখানে আমরা 3টা হাইড্রোজেন দিতে হবে। দেখো এই কার্বনের মাঝখানে, এই কার্বনের কোনো হাইড্রোজেন হবে না, কেন? কারণ এখানে হাত কটা, এই কার্বনে 1 হাত, এখানে আছে 1 2 3 4 হাত ফিল আপ। আর লাস্টের কার্বনে 3 হাত আছে, তাহলে আমরা একটা হাইড্রোজেন দিব, একটা হাইড্রোজেন দিব। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রোপাইন। এটা হচ্ছে আমাদের প্রোপাইন। একইভাবে যদি আমরা এন এর মান এখানে, এখানে যদি এন এর মান আমরা 4 বসাই, এন এর মান যদি আমরা এখানে 4 বসাই, তখন আমাদের কি হবে? C4। হাইড্রোজেন হবে কত বলো? 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ দিলে হবে 6। আর কার্বন সংখ্যা যখন 4, তখন এটার নাম হচ্ছে কি? বিউটের সাথে আমরা আইন যোগ করলে এটার নাম হবে বিউটাইন। বিউটাইন, তখন এটার নাম হবে বিউটাইন। ঠিক আছে? তো এটা ভেঙে লেখো, এটা কার্বন 4টা দেবে, 1 2 3 4টা কার্বন, 4টা কার্বন। ঠিক আছে? যে কোনো, এখানে যে কোনো 2টা কার্বনের মাঝখানে একটা ত্রিবন্ধন দিয়ে দাও। মনে করো এই 2টা কার্বনের মাঝখানে আমরা ত্রিবন্ধন দিয়ে দিলাম, এক জায়গায় দিলেই হয়েছে, এখানে এখানে এক জায়গায় দিলেই হয়েছে, একটা ত্রিবন্ধন থাকলেই হয়েছে। ঠিক আছে? তো এখন আমরা হাইড্রোজেন বসাই, এখানে তো একটা হাত, তাহলে এখানে আমাদের 3টা হাইড্রোজেন বসাইতে হবে। এখানে আমাদের 4টা হাত ফিল আপ হয়ে গেছে। দেখো এই যে 1 2 3, এখানে 1, এখানে 3 4, এখানে 4 আর এখানে 1, সরি এখানে 3টা, এখানে একটা। এই কার্বনে 4 হাত ফিল আপ। তাহলে শেষের কার্বনে আবার আমরা 3টা হাইড্রোজেন দিব। শেষের কার্বনে 1 হাত, 3টা হাইড্রোজেন। এই হলো 3টা হাইড্রোজেন, এই হলো 3টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন হয়ে গেল। তো এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে বিউটাইন। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে বিউটাইন। একইভাবে যদি আমরা এর মান 5 বসাই, তখন হবে পেন্টাইন। 6 বসালে হবে হেক্সাইন, 7 বসালে হবে হেপটাইন, 8 বসালে হবে অক্টাইন, 9 বসালে হবে নয়ন, আর 10 বসালে কি? ডেকাইন। আশা করি এভাবে তোমরা অ্যালকাইনের নামকরণ করতে পারবা। অ্যালকাইনের নামকরণ আমরা শিখলাম। এবার আমরা অ্যালকোহলের নামকরণ শিখবো। কার নামকরণ শিখবো? অ্যালকোহল। এবার আমরা অ্যালকোহলের নামকরণ শিখবো, চলো। ঠিক আছে? তাহলে এবার আমরা কার নামকরণ শিখবো বলো? এবার আমরা অ্যালকোহলের নামকরণ শিখবো। অ্যালকোহল, অ্যালকোহল। ঠিক আছে? অ্যালকোহল। অ্যালকোহলের নামকরণ আমরা কিভাবে করবো? অ্যালকোহলের নামকরণ করার বেলায় আমরা রুট ওয়ার্ডের সাথে অল যোগ করবো। রুট ওয়ার্ডের সাথে কি যোগ করবো বলো? অল। অ্যালকোহল, লাস্টে আমরা এই রুট ওয়ার্ডের সাথে অল যোগ করবো। আর অ্যালকোহল চেনার উপায় কি বলো? অ্যালকোহল চেনার উপায় হচ্ছে যে ওইস থাকবে, ওইস। ঠিক আছে? আমরা ওইস দেখে চিনবো এটা অ্যালকোহল। আমরা কিভাবে চিনবো অ্যালকোহল? আমরা এই ওইস থাকলে ওইস দেখে চিনবো। ওইসটা দেখে আমরা কি চিনবো? এটা একটা অ্যালকোহল। ঠিক আছে? কারণ অ্যালকোহলের কার্যকরী মূলকের ওইস থাকবে। ঠিক আছে? অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে কি? ওইস। অ্যালকোহলের কার্যকরী মূলক কি? ওইস। আমরা ওইস দেখে চিনবো এটা একটা অ্যালকোহল। তো অ্যালকোহলের একটা সাধারণ সংকেত আছে। অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CN H2N
প্লাস 1 ওইস, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। এটা হচ্ছে কি অ্যালকোহলের সাধারণ সংকেত, অ্যালকোহলের সাধারণ সংকেত। ঠিক আছে, এখানে দেখো আমরা একটু আগে অ্যালকেন শিখছিলাম না? আমরা একটু আগে কি শিখছিলাম বলো? অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল বলো তো? CN H2N প্লাস 2 ছিল না? এটা ছিল অ্যালকেনের সাধারণ সংকেত। এটা কার সাধারণ সংকেত ছিল? এটা ছিল অ্যালকেন, এটা ছিল অ্যালকেন, অ্যালকেন। দেখো এখানে এখানে অ্যালকেনের সাধারণ সংকেত কি? CN H2N প্লাস 2, এখানে ছিল প্লাস 2, আর অ্যালকোহলের বেলা এখানে কি আছে? প্লাস 1, মানে এখানে একটা হাইড্রোজেন কম আছে, একটা হাইড্রোজেন কি কম আছে। এখন এটার একটা নাম আছে, দেখো CN H2N প্লাস 1, এটার একটা নাম আছে বুঝছো? এটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। এটার নাম কি? এটার নাম হলো অ্যালকাইল মূলক, অ্যালকাইল, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল মূলক হচ্ছে যদি অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি বা অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন কমায় দেই, তাহলে যে মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করা হলে বা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমানো হলে যেই মূলক তৈরি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। তাহলে দেখো এখানে আমরা অ্যালকেন থেকে কি করছি, এখানে এখানে ছিল 2, আমরা এখানে 1 করে দিচ্ছি, তার মানে কি একটা হাইড্রোজেন কমাই দিছি না? একটা হাইড্রোজেন কি করছি? কমাই দিচ্ছি, তার মানে কি এটা কি অ্যালকাইল মূলক। দেখো আমরা এটার নাম কি বলো? এটার নাম কি ছিল? মিথেন। CH4 কি ছিল? এই অ্যালকেনের নাম কি ছিল? মিথেন ছিল না? এই অ্যালকেনের নাম ছিল কি? মিথেন। যদি আমরা এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমাই দিই, এটার নাম কি হবে? CH3। এটার নাম কি হবে? CH3। CH3 দিয়ে এরকম একটা দাগ দিবা। কেন দাগ দিবা? কারণ এখানে একটা হাত কম আছে, একটা হাত খালি আছে। এটার নাম কি বলো? যদি আমরা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমাই দিই তখন কি হয়? অ্যালকাইল মূলক। তখন কি হয়? অ্যালকাইল মূলক। তাহলে এটার নাম হচ্ছে কি বলো? আর অ্যালকাইল মূলকের নাম কিভাবে করতে হয়? এই যে ওয়াট রুট গুলা শেষে আমরা আইল যোগ করবো। কি যোগ করবো? ওয়াট রুট গুলা শেষে আমরা আইল যোগ করে আমরা অ্যালকাইল মূলকের নামকরণ করো, অ্যালকাইল মূলকের নামকরণ করবো। তাহলে যেহেতু এখানে কার্বন সংখ্যা 1, তাহলে আমরা মিথের সাথে কি যোগ করবো? আইল। মিথ যোগ আইল মানে কি? মিথাইল। তার মানে এই CH3 অ্যালকাইল মূলকের নাম হচ্ছে মিথাইল। মিথেন থেকে মিথাইল, অ্যালকাইল মূলকের নাম কি হবে? মিথাইল। তারপরে তুমি মনে করো এটার নাম কি? C2H6, এটা কি ছিল? ইথেন ছিল না? এটা কি ইথেন ছিল না? ইথেন। এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন কমাই তাহলে কি হবে? C2H5, C2H5। এটার নাম কি হবে বলো? এটার নাম হবে ইথেন থেকে কি হবে? লাস্টে আইল যোগ করবো, তাহলে ইথাইল। ইথেন থেকে হবে ইথাইল। ঠিক আছে, এভাবে আমরা এখানে তোমার এই যেখানে এন এর মান বিভিন্ন এন এর মানগুলা, এই যে এগুলো এন এর মান বসায় 1 2 3 4 এগুলা বসায় এখানে কি অ্যালকাইল মূলকের নামকরণগুলো করতে পারি। তেমনি এখানে এন এর মান যদি 3 হয় তাহলে কি হবে? প্রোপাইল, 4 হলে বিউটাইল, 5 হলে পেন্টাইল, এভাবে লাস্টে আইল যোগ করবো। বুঝতে পারছো? তাহলে আমরা অ্যালকাইল মূলকটা বুঝলাম। তাহলে এখানে এটা কি বলে যে CnH2n+1, এটা কি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে যদি OH যুক্ত থাকে তখন এটাকে বলা হয় অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকাইল মূলককে একটা সংকেত দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আর। এই CnH, এটা কি দিয়ে প্রকাশ করা হয়? CnH2n+1, এই পুরোটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর এটা আর দিয়ে এখানে একটা বন্ধন আর দিয়ে প্রকাশ করা হয়। আর মানে কি? আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক। আর মানে কি? অ্যালকাইল মূলক। তার মানে আর এর সাথে যদি OH থাকে এটা কি অ্যালকোহল হবে না? আর এর সাথে যদি OH থাকে অ্যালকোহল হবে না? আমার কথা বুঝতে পারছো? আর এর সাথে OH মানে কি? অ্যালকোহল। আর কি? আর হচ্ছে অ্যালকাইল মূলক। এই যে এখানে CnH2n+1, এটা কি? অ্যালকাইল মূলক। আশা করি অ্যালকাইল মূলক বুঝতে পারছো। ঠিক আছে, অ্যালকাইল মূলক বুঝতে পারছো। ঠিক আছে, ডিক্লেয়ার হয়েছে অ্যালকাইল মূলক, মুছে দিলাম। অ্যালকাইল মূলক মুছে দিলাম। তাহলে দেখো আমরা কি লিখতে পারি বলো? এই যে CnH2n+1, এটুকু কি? CnH2n+1 এতটুকু হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। এটা কি? অ্যালকাইল মূলক। এতটুকু আমরা আর দিয়ে প্রকাশ করি, আর সাথে OH। তার মানে কি আর OH কি প্রকাশ করে বলো? আর OH দিয়েও অ্যালকোহলকেই প্রকাশ করা হয়। আর OH দিয়ে কি প্রকাশ করা হয়? অ্যালকোহলকেই প্রকাশ করা হয়। এবার আমরা এন এর মান বসাই। চলো, এন এর মান যদি 1 হয় তাহলে অ্যালকোহলের নাম কি? নাম কি হবে বলো? এন এর মান 1 হলে অ্যালকোহলের নাম কি হবে? এন এর মান 1 মানে কি? কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? এখানে এন এর মান 1, তাহলে 2 আর 1 গুণ করলে 1, সাথে 1 যোগ করলে 3, তার মানে হাইড্রোজেন 3টা। এটার নাম কি বলো? এখানে CH3 কি? মিথাইল মূলক। কি মূলক? মিথাইল মূলক, সাথে OH। ঠিক আছে, তাহলে এই অ্যালকোহলের নাম কি হবে? আমরা কি করবো বলো? এই যে ওয়াট রুটের সাথে কি যোগ করবো? অল। এই যে রুট ওয়ার্ডের সাথে আমরা, বা ওয়াট রুটের সাথে আমরা রুট ওয়ার্ড অথবা ওয়াট রুট, বুঝছো?
তার সাথে অল যোগ করবো, অল। তাহলে মিথ যোগ অল কি হবে বলো, এটার নাম কি হবে? মিথ, আমাদের রুট ওয়ার্ড বা ওয়ার্ড রুট কি মিথ, তার সাথে যোগ করতে হবে অল, তার মানে কি হবে এটা মিথানল। কি হবে? মিথানল, রুট ওয়ার্ড বা ওয়ার্ড রুট, ঠিক আছে, শব্দমূল, মূল শব্দ, তার সাথে আমরা অল যোগ করলে কি হবে মিথানল। ঠিক আছে, কার্বন সংখ্যা যখন একটা, CH2OH এর নাম কি মিথানল। এন এর মান যদি 2 হয় তখন এটার নাম কি হবে বলো, এন এর মান 2 হলে এখানে হবে C2, এখানে হবে C2, হাইড্রোজেন কটা হবে 2 2 4 আর 1 যোগ করলে হবে 5, C2H5OH, এটার নাম কি ইথ যোগ অল মানে কি ইথানল, এটার নাম কি ইথানল, ইথানল। বুঝা গেছে? এটা ভেঙে কিভাবে লিখবা, কার্বন এখানে দেখো, এখানে কার্বন কয়টা, 2টা, কার্বন হলো 2টা, হাইড্রোজেন বসাও, প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন বসবে, ঠিক আছে। আর এই কার্বনের সাথে তো আমাদের OH যুক্ত আছে, তাই না? এই কার্বনের সাথে OH যুক্ত আছে, এই যে এই কার্বনের সাথে দ্বিতীয় কার্বনের সাথে কি থাকবে, OH যুক্ত থাকবে। তার মানে এই কার্বনে 2টা হাত দিছো, এখানে 2টা হাইড্রোজেন দিতে হবে, এখানে 2টা হাইড্রোজেন, CH3 CH2OH, এটা কি, এটা হচ্ছে আমাদের ইথানল, এটা হচ্ছে আমাদের ইথানল। তারপর এন এর মান যদি 3 হয় কি হবে বলো, এই এন এর মান 3 হলে C3, হাইড্রোজেন কটা হবে 7টা, 3 2 6 আর 1 যোগ করলে হবে 7, তার সাথে OH যুক্ত করবা, এন এর মান যখন 3 তখন এর নাম কি হয় বিউট যোগ অল মানে কি, সরি, এন এর মান যখন 3 তখন প্রোপ যোগ অল মানে প্রোপানল, ওটার নাম হবে প্রোপানল, হবে প্রোপানল। দেখে ভেঙে কিভাবে লিখবো আমরা, দেখো CH3, প্রথম কার্বনের 3টা হাইড্রোজেন, পরেরগুলো সবগুলাই 2টা, পরের সবগুলাই কি 2টা, CH2OH, এটা হচ্ছে আমাদের প্রোপানল, এটা হচ্ছে আমাদের প্রোপানল। প্রথমে 3টা হাইড্রোজেন, পরেরগুলো 2টা হাইড্রোজেন, লাস্টে OH, ঠিক আছে। 3টা কার্বন না, কার্বন তো 3টার বেশি দিতে পারবো না, এখানে CH3 CH2 এর মান যখন 4 তখন কি হবে বলো বিউটানল, এর মান যখন 4 তখন কি হবে C4H, কত হবে 4 2 8 আর 1 যোগ করলে 9 OH, এটার নাম কি বিউট যোগ অল মানে কি বিউটানল, এটার নাম কি বিউটানল। দেখো কিভাবে লিখবো, এখানে 4টা কার্বন, তাহলে প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন দিবা, বাকি থাকলো 3টা কার্বন, 3টা কার্বনে 2টা হাইড্রোজেন হবে, CH2 CH2 CH2OH, এটার নাম হচ্ছে আমাদের বিউটানল। এই দেখো 1 2 3 4টা কার্বন, প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, পরেরগুলোতে 2টা হাইড্রোজেন করে, লাস্টে OH, এটার নাম হলো কি বিউটানল, এটার নাম হলো বিউটানল। একইভাবে একইভাবে এটা হবে পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, 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 ঠিক আছে। তারপর হবে ডেকানল, বুঝতে পারছো? এইভাবে আমরা অ্যালকোহলের নামকরণ করবো। আশা করি অ্যালকোহলের নামকরণটা বুঝতে পারছো। এবার আমরা অ্যালডিহাইড নামকরণ করবো। কি নামকরণ করবো? এবার আমরা অ্যালডিহাইডের নামকরণ শিখবো, ঠিক আছে। দেখো আমরা এখন অ্যালকোহলের নামকরণ শিখছি, আমাদের অ্যালকোহলের নামকরণ করা শেষ। এবার আমরা অ্যালডিহাইডের নামকরণ করবো। এবার আমরা কার নামকরণ শিখবো? এবার আমরা নামকরণ শিখবো অ্যালডিহাইড। এবার আমরা অ্যালডিহাইডের নামকরণ শিখবো, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামকরণ শিখবো। দেখো অ্যালডিহাইডের নামকরণ, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? অ্যালডিহাইডের শেষে থাকবে CHO, অ্যালডিহাইডের শেষে কি থাকবে? CHO। আমরা অ্যালকোহলের বেলায় ছিল OH, অ্যালডিহাইডের শেষে থাকবে CHO। CHO দেখে চিনবো এটা কি একটা অ্যালডিহাইড, এটা কি অ্যালডিহাইড, ঠিক আছে। দেখো অ্যালডিহাইডের সাধারণ সংকেত হবে যেখানে CnH2n+1, মানে অ্যালকাইল মূলকের সাথে CHO থাকবে, অ্যালকাইল মূলকের সাথে কি থাকবে CHO, অ্যালকাইল মূলকের সাথে শুধু CHO যুক্ত করে দিলে হবে অ্যালডিহাইড। অ্যালকাইল মূলক আমরা কি দিয়ে প্রকাশ করছি, আর দিয়ে, তাহলে এখানে যদি CHO বসাই দাও আর CHO, এটা কি, এটাও একটা অ্যালডিহাইড, এটাও কি অ্যালডিহাইড, মানে CHO থাকলে হবে অ্যালডিহাইড, বুঝছো? ঠিক আছে। দেখো এখন আমরা এন এর মান 1 বসাবো, এন এর মান যদি এখানে 1 বসাই কি হবে বলো, এন এর মান 1 বসালে এখানে হবে CH3CHO, এন এর মান 1 বসালে কি হবে বলো, এখানে এন এর মান 1 বসালে কার্বন একটা, 2 একে 2 এর 1 যোগ করলে 3, সাথে CHO, সাথে কি CHO, CH3CHO। এখন বলো তো এটার নাম কি, এটার নাম কি বলো, এন এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 বসাই তাহলে এটা কি হবে, এটা কি, সো অ্যালডিহাইডের নামকরণ আমরা কিভাবে করবো একটু বলে দিই। অ্যালডিহাইডের নামকরণ আমরা কিভাবে করবো, লাস্টে আমরা কি যোগ করবো, এল, ওয়ার্ডের সাথে আমরা কি যোগ করবো, এল, ওয়ার্ডের সাথে আমরা এল যোগ করবো, ঠিক আছে। ওয়ার্ডের সাথে আমরা কি যোগ করবো, এল অথবা নালডিহাইড, এল যোগ করবো অথবা নালডিহাইড যোগ করবো, নালডিহাইড,
নালডিহাইড। বুঝতে পারছো? আমরা এল যোগ করবো অথবা কি যোগ করবো? নালডিহাইড যোগ করবো। অ্যালডিহাইডের নামকরণে বলে আমরা লাস্টে এল যোগ করবো অথবা নালডিহাইড যোগ করবো। ঠিক আছে? তো এখন এখন আমাদের বলো যে এখানে CH3CH, এটার নাম কি হবে? এটার নাম কি হবে? মিথ যুগ এল মানে কি মিথানেল? এটার নাম কি মিথানেল হবে? এটার নাম কি মিথানেল হবে? বলো। এটা কিন্তু মিথানো হবে না। এখানে দেখো কি দেওয়া আছে এগুলা 1 2 3 4 এগুলা কি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নাম দেওয়া আছে। এনের মান যখন কার্বনের মান যখন কার্বন যখন একটা, এটা কি যে কার্বন সংখ্যা লেখা আছে দেখছো? কার্বন সংখ্যা এখানে নাম। কার্বন যখন 1 তখন মিথ, কার্বন যখন 2 তখন ইথ। তাহলে এখানে কার্বন কয়টা দেখো তো? এন এর মান 1 হলো, এখানে কার্বন কয়টা? এখানে কার্বন কিন্তু দুইটা, এই যে একটা, এই যে একটা, কার্বন কিন্তু দুইটা। আর কার্বন যদি দুইটা হয়, কার্বন যদি দুইটা হয় তখন নাম কি হয়? ইথ। তখন নাম কি? ইথ। তাহলে ইথের সাথে যদি আমরা এল যোগ করি তখন কি হবে বলো? ইথানেল। এর নাম হবে ইথা, লাস্টে নেল যোগ করবো, ইথানেল। ইথানেল, এটার নাম কি? ইথানেল অথবা ইথানালডিহাইড অথবা কি? অথবা ইথানালডিহাইড। নালডিহাইডে যোগ করতে পারি অথবা এটার নাম লিখতে পারি আমরা ইথানালডিহাইড। ইথানালডিহাইড, ইথানালডিহাইড। ঠিক আছে? নেল যোগ করলে হবে অথবা নালডিহাইড যোগ করলেও হবে, তুমি যেভাবে বলো। তো এটাই বেশি বলা হয়, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, এটাই আমরা বেশি বলি। ঠিক আছে? এন এর মান যখন 2 তখন কি হবে বলো? এন এর মান যখন 2 তখন এটা হবে CH3, সরি এন এর মান 2 বসা, এন এর মান 2 বসালে কি কার্বন হবে দুইটা। এন এর মানে এখানে 2 বসাবো, তাহলে কার্বন 2, হাইড্রোজেন কত হবে? 2 2 4 আর 1 5, হাইড্রোজেন 5, C2H5 CHO, C2H5 CHO। দেখো এন এর মান 2 বসাইছি কিন্তু কার্বন কয়টা? কার্বন 2 আর 1 3, কার্বন কিন্তু 3টা। কার্বন যখন 3 তখন কি প্রোপ, প্রোপের সাথে এল যোগ করলে কি হবে? প্রোপানেল। কি হবে? প্রোপানেল, প্রোপানেল অথবা প্রোপানালডিহাইড অথবা প্রোপানালডিহাইড। এখন চাচ্ছি এটা আমরা একটু ভেঙে লিখতে। ভেঙে কিভাবে লিখবো? তো বললাম তো প্রথম কার্বনে শুধু 3টা হাইড্রোজেন দিবা, তারপরে কার্বন কোথায়? 2টা হাইড্রোজেন সাথে CHO। কার্বন ছিল এখানে কয়টা? 2টা। তাহলে প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, পরের কার্বনে 2টা হাইড্রোজেন সাথে CHO। বুঝতে পারছো? এভাবে ভেঙে লিখতে হবে। এটা হচ্ছে প্রোপানেল। এটা কি? এটা হচ্ছে প্রোপানেল। এন এর মান যখন 3 তখন আমরা কিভাবে লিখবো বলে? এন এর মান যখন 3 তখন আমরা কি হবে? এন এর মান যখন 3 মানে কি C3, হাইড্রোজেন কটা হবে? 3 দোকানে 6 আর 1 যোগ করলে 7, তার সাথে CHO, তার সাথে CHO। এটা কিভাবে ভেঙে লিখবো? কার্বন তো 3টা, তাহলে প্রথম কার্বনে দাও 3টা হাইড্রোজেন, তারপরে থাকলো 2টা কার্বন থাকলো না আরো, ওই কার্বনগুলোতে 2টা হাইড্রোজেন দিবা, CH2 CH2, এতে মানে 3টা কার্বন শেষ, এখানে 3টা কার্বন শেষ, সাথে CHO। এটার নাম কি? যখন কার্বন, যখন এখানে দেখো এন এর মান 3 কিন্তু কার্বন সংখ্যা কত? 3 আর 1 4, কার্বন কিন্তু 4টা আছে। কার্বন কটা আছে? 3 আর এখানে একটা 4টা, কার্বন 4টা আছে, এই জন্য এটার নাম হবে কি? বিউটানেল। এর নাম কি হবে? বিউটানেল, বিউটানেল। এটা হচ্ছে আমাদের বিউটানেল। এখন তোমরা কোশ্চেন করতে পারো তাহলে কি এটার প্রথম সদস্য কি ইথানেল? নো, এটার প্রথম সদস্য ইথানেল না, এটার প্রথম সদস্য হচ্ছে মিথানেল। কি? এটার প্রথম সদস্য মিথানেল, এটা আছে CHO, এটা হচ্ছে মিথানেল। এলডিহাইডের প্রথম সদস্য কি? এলডিহাইডের প্রথম সদস্য হলো মিথানেল, এই যে এটা। বুঝতে পারছো? আমরা এন এর মান তো 1 2 3 বছর অভ্যস্ত, ঠিক আছে? এই জন্য আমাদের ইথানেল থেকে শুরু হয়, এন এর মান যদি 1 বসাও। কিন্তু এলডিহাইডের প্রথম সদস্যটা কি? যে মিথানেল। এলডিহাইডের প্রথম সদস্য কি? মিথানেল। মিথানেলের সংকেত কি? এইচ। দেখো আমরা CHO তো আছেই, এখান থেকে একটা কার্বন আছে, এই জন্য শুধু একটা হাইড্রোজেন যুক্ত করলে এটা মিথানেল হয়ে যাবে। মনে রাখবা মিথানেলের সংকেত হচ্ছে HCHO। মিথানেলের সংকেত কি? HCHO, এটা হচ্ছে মিথানেল। আর এই মিথানলে 30 থেকে 40% জলীয় জীবনকে কি বলা হয় বলো? ফরমালিন। বুঝতে পারছো? বলে আমরা পড়াবো সামনে। ওকে, তাহলে আমাদের এলডিহাইড শেষ। বুঝতে পারছো? তাহলে এই হলো আমাদের এলডিহাইডের নামকরণ, আশা করি বুঝতে পারছো। একইভাবে এবার আমরা দেখবো জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড একভাবে অ্যাসিড বানানো লিখলি হয়েছে, বুঝছো? এটা এটা। তারপরে কার্বক্সিলিক অ্যাসিড।
তিনটা একই জিনিস, তিনটা কি একই জিনিস, জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড, তিনটা একই জিনিস। তো এটা আমরা চিনবো কিভাবে? এটা চেনার উপায় হচ্ছে লাস্টে সি ডাবল এইচ থাকবে। কি থাকবে? এগুলো চেনার উপায় কি? লাস্টে সি ডাবল এইচ থাকবে, সবগুলো একই, হোক সেটা জৈব অ্যাসিড, হোক ফ্যাটি অ্যাসিড, হোক কার্বক্সিলিক অ্যাসিড, তিনটাই শেষে কি থাকবে? সি ডাবল এইচ। সি ডাবল এইচ দেখে চিনবো এটা কি একটা জৈব অ্যাসিড অথবা ফ্যাটি অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এটার নামকরণ কিভাবে করবো? এই কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত আছে, এটা হচ্ছে একই, সিএন অ্যালকাইল মূলকের সাথে সি ডাবল এইচ যুক্ত করবা। এটা কি অ্যালকাইল মূলক, CnH10+1, এটা কি অ্যালকাইল মূলক, তার সাথে সি ডাবল এইচ যুক্ত করলে এটা হয়ে যাবে আমাদের সেই জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড। এটার নামকরণ কিভাবে করবো আমরা? এই যে এগুলো কি রুট ওয়ার্ড বা ওয়ার্ড রুট, এই ওয়ার্ড রুটের শেষে আমরা ওয়ার্ড রুট বা রুট ওয়ার্ড বা ওয়ার্ড রুটের শেষে আমরা কি যোগ করব? ওইক অ্যাসিড। কি যোগ করব? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড যুক্ত করব। এই রুট ওয়ার্ডের শেষে আমরা ওইক অ্যাসিড যুক্ত করলে এটার নাম হয়ে যাবে, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড যা বলো, নামকরণ হয়ে যাবে। ওকে, এবার আমরা এনএমএন ওয়ান বসাই। এনএমএন ওয়ান বসালে বরাবরের মধ্যে এখানে CH3 হবে, CH3, আর এখানে কি হবে বলো? সি ডাবল এইচ। তাহলে এন এর মান যখন 1 তখন আমরা কি বলছিলাম? দেখো এন এর মান 1, এন এর মান 1 ঠিক আছে, কিন্তু এখানে কার্বন কয়টা? এখানেও কিন্তু ওই অ্যালডিহাইডের মতোই এখানে কার্বন কয়টা? এখানে একটা, এখানে একটা, দুইটা। কার্বন যখন 2, কার্বন যখন 2 তখন নাম কি হয়? ইথ। কার্বন যখন 2 তখন নাম কি হয়? ইথ। এর জন্য নাম হবে ইথ যুগ ওইক অ্যাসিড, ইথ যুগ ওইক, ওইক অ্যাসিড। তার মানে এটা কি? ইথানোইক অ্যাসিড। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। অ্যাসিড বাংলাতে লাগবে আর কি, ঠিক আছে। এটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড, বুঝতে পারলাম? এটার নাম হচ্ছে কি? ইথানোইক অ্যাসিড। তারপরে এন এর মান এখানে 2 বসাবে, এন এর মান যখন 2 তখন কি হবে? C2H5 হবে, C2 এখানে হবে 2, যখন 4 আর 1 যোগ করলে 5, H5 সাথে সি ডাবল এইচ। এর নাম কি? দেখো এন এর মান 2 বসাইছো, কার্বন সংখ্যা কয়টা বলো? কার্বন এখানে 2টা, এখানে একটা, 3টা। কার্বন সংখ্যা যখন 3 তখন নাম কি? প্রোপ। প্রোপ যুগ ওইক অ্যাসিড, তার মানে কি? প্রোপানোইক অ্যাসিড। এটার নাম কি হবে? এটার নাম হবে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। এর নাম হবে প্রোপানোইক অ্যাসিড। এটাকে আমরা ভেঙে কিভাবে লিখি বলো? এই সবগুলোতে অ্যালকাইল মূলকই, ওই আমরা অ্যালকোহল থেকে দেখতেছি, সামনে অ্যালকাইল মূলক থাকে, এখানে যদি ওইচ থাকে অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড, COOH থাকলে জৈব অ্যাসিড। তাহলে কি ভাঙা জানোই? আমরা কি বলছিলাম? প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, কার্বন আছে 2টা, তারপরে কার্বন হবে 2টা হাইড্রোজেন, তার মানে CH2, তার মানে সি, তারপরে COOH যুক্ত করে দিবা। এটাই হলো কি? প্রোপানোইক অ্যাসিড, CH3 CH2 COOH। একই, মিলাইতে হবে, রিলেট করে পড়তে হবে। এন এর মান যখন 3, এন এর মান যখন 3 তখন এর নাম কি বলো? C3H7, C3H7 সাথে COOH। এখানে এন এর মান 3, তাহলে 3 2 6 1 যোগ করলে 7, COOH। দেখো এখানে তো এন এর মান বসাইছে 3, কার্বন কয়টা? 1 আর 1, এই সরি 3 আর 1 4, কার্বন 4, কার্বন যখন 4 তখন নাম কি হয়? বিউটানোইক অ্যাসিড, বিউট যুগ ওইক অ্যাসিড, তার মানে কি? বিউটানোইক, বিউটানোইক অ্যাসিড, তখন এর নাম হবে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এটাকে ভেঙে লিখো, এটাকে ভেঙে বাংলা কি হবে বলো? এটাকে বাংলা কি হবে? প্রথম 3টা কার্বন, তার মানে প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, তারপরে আরো 2টা কার্বন থাকলো না, এখানে 3টার মধ্যে আর 2টা থাকলো, 2টা কার্বনে 2টা করে হাইড্রোজেন যুক্ত করবে, CH2 CH2 শেষে COOH। এটাই কি? বিউটানোইক অ্যাসিড। এটাই কি? বিউটানোইক অ্যাসিড। বুঝা গেছে? প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, পরের কার্বনগুলোতে 2টা হাইড্রোজেন, যত বড়ই থাক, যত বড়ই থাক। যদি এখানে অক্টানোইক অ্যাসিডও থাকে, প্রথম কার্বনে 3টা, পরের 7 কার্বনে কি? পরের 7 কার্বনে 2টা করে হাইড্রোজেন যুক্ত করবা এবং শেষে COOH, তাহলে ওইটা হয়ে যাবে অক্টানোইক অ্যাসিড। বলছে নাকি? ঠিক আছে, সরি ওটা তো ননানোইক হবে। যাই হোক, যাই হোক, তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড এর নামকরণ শিখলাম, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ শিখলাম। তো এটাকেও আমরা কি বলতে পারি? এখানে একটু বলে দেই, এই যে এখানে দেখো, এখানে এটা অ্যালকাইল মূলক না? CnH10+1, এটা অ্যালকাইল মূলক, আমরা অ্যালকাইল মূলক আমরা আর দিয়ে প্রকাশ করি, তার মানে আর COOH। এটাও কি? জৈব অ্যাসিড, এটাও কি? জৈব অ্যাসিড। এখন বলতে পারো ভাই এখানে, এখানে এই কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য কি ইথানোইক অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য কি ইথানোইক অ্যাসিড? নো, ইথানোইক অ্যাসিড না। এই কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য হচ্ছে মিথানোইক অ্যাসিড। কি অ্যাসিড? প্রথম সদস্য হচ্ছে মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিডের সংকেত কি? COOH। এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড।
এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড, বুঝতে পারলাম? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য। এটা মিথানোয়িক, তারপরে এন এর মান 1 2 3 বসায়, ইথানোয়িক, প্রোপানোয়িক, বিউটানোয়িক, পেন্টানোয়িক। আশা করি কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটাও বুঝতে পারছো। ঠিক আছে, তো এই ছিল আমাদের নামকরণ। নামকরণগুলো কেন শিখতে হবে? নামকরণগুলা আগে এই কারণেই দেখবা, এই যে বললাম যে আমরা অ্যালকেন অ্যালকিন মানে এগুলো যখন পড়বো তখন বিভিন্ন বিক্রিয়া করব, আর বিক্রিয়ার মধ্যে দেখবা জৈব অ্যাসিড চলে আসছে। এখন তুমি যে জৈব অ্যাসিড চিনো না, তখন তো বিপদ হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা আগে নামকরণগুলো শিখে নিলাম। তো এটা যদি এক নজর দেখে নাও পারবা, ইজি। ঠিক আছে, তো আমরা এরপরের লেকচারে অ্যালকেন নিয়ে কথাবার্তা বলবো। যদি আমাদের এই লেকচারে অ্যালকেন নিয়ে কথাবার্তা বলার কথা ছিল, কিন্তু আমি চিন্তা করলাম যে আগে নামকরণটা শিখে যাই, এই জন্য এই কাজ করলাম। তো এরপরে আমরা অ্যালকেন নিয়ে কথাবার্তা বলবো বিস্তারিত, ইনশাআল্লাহ তাহলে। ঠিক আছে, আর তোমরা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে চলে যাবা। এই ইউটিউব চ্যানেলের নামেই গ্রুপ আছে, ওই গ্রুপে এই হ্যান্ড নোটগুলা আপলোড দিবা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।